তো রাত দেখলেন যে চাষিরা কিন্তু বহুত কষ্ট করে এনে থাকে আর বহুত কষ্ট করে কিন্তু বসত বাড়ি এনে করতেছে। মানব জীবনে বাইসে থাকতে হলে কত যে কষ্ট করে চলন নাকি। তো আপনারা সবাই জানেন আসলে। আর যেহেতু আমরা রাস্তাঘাটে থাকলে এটার লাইনটা কিন্তু টোটালি বেলেগ হয়, আলাদা হয়। আর এটা কিন্তু টোটালি কোনো রাস্তাঘাটের কোনো ব্যবস্থা নাই, তো তথাপি কিন্তু জীবনের নদী উঠতে পারে কিন্তু মানুষ মানে চলতেছে। পানি উঠলে তখন আমরা কি করেন, মানে কেমন করে থাকেন? আমরা বেশিরভাগ চেষ্টা করি যে আমরা কি গাড়ি নিয়ে রুম কিভাবে চলুম। আমরা যতই ভালো থাকি আমরা এলডো গাড়ি না চলে আমরা আরে আফসোস যে আমরা একটা বড় মার্সিডিজ নিয়ে এলাম না, আর স্করপিও নিয়ে ঘোরালাম না, লেভেল দিলাম না। কিন্তু আজকে এই মানুষগুলো তো পয়সা রয়েছে, দেখেন এই মানুষগুলো দেখেন না। আপনারা যে এনে থাকেন আপনাকে এমনি কোনো ডর ভয় নাই, যেহেতু এই চরের মধ্যে এত বড় একটা চর, এই চরের মধ্যে হ্যালো গাইস, কি খবর? আশা করি সবারই খবর ভালো। সো ফাইনালি কিন্তু আজকে আমরা আইছি নিরালার চরে। আর নিরালার চর কিন্তু বহুত বড় একটা চর, আর এই চরে কিন্তু এত বড় একটা চর, মানে অল সুন খেত মুন খেত আছে, আর ওই সাইডে কিন্তু অল্প সাবা আছে। আর এই এত বড় চরে কিন্তু তিনটা বাড়ি থাকে মাত্র। আর আমরা হেডে দেখার জন্য আমরা 3-4 জন আজকে আইছি আমরা নিরালার চরে। সো আমাগো লগে আছে একজন নজিমুল, আর ওই আছে রুবুল। আর আমরা কিন্তু নিরালা চরের এই তিনটা বাড়ি, আর এই তিনটা বাড়িতে আমরা কিন্তু টোটালি ভিজিট করবো আমরা তিনজন। অল্প ডাইঙা ধরার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা, আশা করি সবাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, যে মানব জীবনে কত একটা সমস্যার সম্মুখীন হইয়াও মানুষ কিন্তু বাইসা রয়েছে। তো এটাই কিছু একটু আমরা কিন্তু দেহম আর আমনেগো দেখামু। সো আমাগো আমরা আইছি প্রথমবারই, যেহেতু এটা হচ্ছে চরের রাস্তা। আর এই রাস্তা কিন্তু তিনটা বাড়ি আছে, অনলি উনি একটা বাড়ি আর এনে একটা বাড়ি আর সাকে অম্বুর একটা বাড়ি আছে। সো আমরা প্রথম একটা বাড়ি আছে, আমাগো নগে একটা চাষি আছে। সো চাষির কাছে কিছু কথা আমরা জিজ্ঞাসা করুম, যে আসলতে চাষিরা কিভাবে এনে জীবনযাপন করে এই জায়গার মধ্যে, যেহেতু এই জায়গার মধ্যে খোয়া পানিও নাই, অথচ লাইনের ব্যবস্থা নাই। তথাপি কিন্তু মানুষ এনে বাইসে রয়েছে, কি অবস্থায় বাইসে রয়েছে আজকে কিন্তু সম্পূর্ণ চাষি ভালো আছেন না? আপনারা যে এনে থাকেন আপনাকে এমনি কোনো ডর ভয় নাই, যেহেতু এই চরের মধ্যে এত বড় একটা চর, এই চরের মধ্যে আপনারা এই 3 বাড়ি মাত্র মান থাকুন, রাত বিরাত কোনো অসুবিধা হয় না? নিব তো একদিন সেই আশা করে রুইছি, দোয়াই থাকলেও নিব আর তো জঙ্গলের মাঝে থাকলেও আল্লাহ পাকে নিব, সেই আল্লাহর আশা করে রুইছি। যদি আপনাকে ধরুন এই যেহেতু এনে আপনাকে কোনো পানির ব্যবস্থা নাই, লাইনের ব্যবস্থা নাই, তার বাদে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, কোনো দোকান পাহাড় তো নাই, কিছুই নাই, কিছু নাই, যা এত একটা কষ্ট করে বা এত ই করছেন। আপনাকে কয় প্ল্যান আছে তো আপনার না? আল্লাহ পাকে রাখছে রাত গেদা ও, ওরা কি বিদেশ থাকে নাকি? বিদেশ রুইছে দুই পোলা, চাষি আনরা মোটামুটি এনে কতদিন ধরে রয়েছেন এই জায়গাটায়? এই জায়গাটা 1 বছর ধরে আইছি। 1 বছর। পানি কোনো পানি বান পানি ছানি উঠে কি? পানি হইছে লব ও, ও, মাছা কোনো ধার ছাড়া না। আরে দাঁড় ছাড়া হয়ে আউল তো আশা করি সবাই এই ভিডিওটি শেয়ার করবেন, আর যারা যারা এরকম চর তারপরে থাকে আশা করি সবাই কিছু একটা হেল্প করার চেষ্টা করবেন, কারণ এই মানুষগুলো কিন্তু বহুত কষ্ট করে জীবনযাপন এই চরের মধ্যে করতেছে। তো আর আমরা এখন এদিক থেকে তাদের কাছে কিছু কথা জানলাম। এখন কিন্তু আমরা নেক্সট আরো যাবো তিনটা, যেহেতু বাড়ি আছে তিনটা বাড়িটা আমরা দেখবো। তো আমাদের লগে আমাদের রুমটা আছে, আমরা দু তিনজন মিলে আছি। যেহেতু আমরা তো ধরুন রাস্তাঘাট মানে টাউন হিসাবে থাকি, আর ওইখানে কিন্তু এরকম সমস্যা কিন্তু আমরা দেখা হারি না। আসলে এরকম দিনের সমস্যা আছে চর্চা করে। আমরা কোনো গাড়ির কথা তো বাতি দেন, নিজে যে খাইবো ভালো একটা আহার, এক বেলা খাইলে কি আরেক বেলা না খেয়ে থাকার লাগে, পরের দিন কি খামো সেই চিন্তা করে বেঁচে থাকার লাগে। তো মানুষ সেই জন্য সবসময় কয় যে আল্লাহ যারে যেতখানি দিছে তার মধ্যে শুকরিয়া আদায় করো। তো তুমি যে তার যে পজিশনে আছো তার থেকেও বহুত 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 নিচের শ্রেণীতে মানুষ অন্তর বাইসে রয়েছে। তাই এরকম বাইসে থাকবার নিয়ে একটা যুদ্ধ করতেছে যে আজকে আছে কালকের দিন কিভাবে চলুম। তো আজকে বহুত কিছু শিখলাম এই চড়াইয়ে এই জায়গায়, কোথায় আজকে এনে না এলে শিখতাম না। কথা বলে কিন্তু অনেক ভালো লাগছে, এই নিয়ে যে এত কষ্ট করে আপনার জীবন যাপন করতেছে। তো আশা করি যারা মানে ধনী শ্রেণীর মানুষ আছেন তারা তো ভাবেন যে আমার একটা গাড়ি আছে, তারপরে যদি আরেকটা গাড়ি হতো আমাকে ভালো হতো। আর এনারা কিন্তু কোনদিন ভাবেন না, কিন্তু জীবনের নামে কিন্তু যুদ্ধ করে এনারা গাড়ির করতেছে। স্বপ্ন তো বাদ দেন, এরা যে কালকে কি খাবো হ্যাঁ। সেই চিন্তা করে হারা ওরা। আর এই চরে বাজার টাজার কোন থেকে করা যাচ্ছে? এই চরে কিন্তু একটা আমার সমস্যা গরু আছে। তরকারি আমার পথঘাট কিছুই নাই, নাও থাকলে তাও আপনা গামলা কিন্তু আনের মেডিকেলের ব্যবস্থা নাই, অথচ কোনো পানির ব্যবস্থা নাই, কোনো দোকানের ব্যবস্থা নাই।
তো নেতারা কি করে, নেতারা ভোটের টাইমে আইলে খালি ভোটের নিয়ে গাইব হয় না তাও 1000 টাকা দিতে যাবো হাতে দিয়ে যে আমারে ভোটটা দেন জানি এটাই করবো। কিন্তু এই কথাটা জানবো না যে আমাকে মানুষগুলো কি হালাতে রয়েছে, কি অবস্থায় রয়েছে, এই ব্যবস্থাটা কেউ কোনদিন করে দিল না। কইছিলাম 2 নম্বর বাড়ি, এটা কিন্তু 2 নম্বর বাড়ি, যেহেতু এই বাড়িতে কোনো মানুষ নাই তার জন্য এই বাড়ির মানুষগুলো আমরা অ্যাকচুয়ালি দেখি এলাম না, পাইলাম না, যেহেতু মানুষ নাই। কিন্তু এনে একটা জায়গা ইন্টারেস্টিং কি, এনে কিন্তু মিশিং কিনে নিচ্ছে, মিশিং কিনে নিয়ে এনে কিন্তু এই আলতাল মারে বহুত মজার করে আর কি থাকে যেহেতু। কিন্তু একটা গাইস আমরা যে ফেসিলিটি থাকে এই ফেসিলিটি কিন্তু এনেকার মানুষ পায় না, যেহেতু এনে কিন্তু ওই ধরনের নয়। আর যদি আপনারা ভিডিও ভালো পেয়ে থাকেন, যদি আপনাকে ভালো একটু দিল ছুঁয়ে যায় ভিডিওটা, তাহলে কিন্তু আপনারা ভিডিওটা ধামাকা শেয়ার করে দেন। যেহেতু 2 নম্বর বাড়ি দেখলাম, 3 নম্বর বাড়িতে। সো গাইস আমরা কিন্তু 2 নম্বর বাড়ি আপনাকে দেখালাম, আর 2 নম্বর বাড়িতে কিরকম পরিস্থিতি থাকে আপনাকে কিন্তু সম্পূর্ণ দেখালাম। আর এখন আমরা গেছি এই নিরালাচরের 3 নম্বর বাড়ি, যেহেতু এই নিরালাচরের 3টা বাড়ি আছে, এই শহরে 3টা বাড়ি আছে, আর এই 3টা বাড়ি কিন্তু সম্পূর্ণ করে আপনাকে দেখামু। তো আমও দেখাম যে এই 3টা বাড়ির পরিস্থিতি কিরকম আছে। তো যখন বহুত জঙ্গলের ভিতরে যান নাকি, আর 3টা বাড়ি 2টা বাড়ি কিন্তু টোটালি লাগালাগি আছে, আর 3 নম্বর বাড়ি কিন্তু বহুত দূরে আছে। আর এই 3 নম্বর বাড়ি দেখার জন্য আমরা কিন্তু গেছি, যারা যারা এখন পর্যন্ত এই চরের ভিডিও দেখেন না সবাই ধামাকা শেয়ার করেছে। এনে কিন্তু খেত করছে, বহুত মজা খেত করছে। এটা কিন্তু 3 নম্বর বাড়ি, আর 3 নম্বর বাড়ির অবস্থাটা দেখুন, ঘর সর কিছুই নেই, সিম্পল অবস্থায় থাকে। এটা হচ্ছে 3 নম্বর বাড়ি, যেহেতু বাড়িতে মানুষ নাই তার জন্য। আগে আমরা তো কাইসা করে থাকছি।